হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের একটা ইউনিভার্সিটিতে দেখাবো যে আপনারা আইসল্যান্ডে কিভাবে টিউশন ফ্রি ব্যাচেলর ডিগ্রি নিতে পারেন এবং কোন কোন ব্যাচেলর ডিগ্রি দিয়ে আইসল্যান্ডে নিতে পারেন, এবং হচ্ছে আইসল্যান্ডে ব্যাচেলর ডিগ্রি করার রিকোয়ারমেন্টটা কি, আইএলটিএস এ কত লাগে এবং কখন অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সবকিছু বলার চেষ্টা করব এই ভিডিওতে। সো যারা আসলে আইসল্যান্ডে ব্যাচেলর করতে চান এবং ফ্রি ফ্রি ব্যাচেলর করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আইসল্যান্ডে আসলে বেশ কিছু মাস্টার্স প্রোগ্রাম আছে, বাট ব্যাচেলর প্রোগ্রাম ওইভাবে নাই, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ওইভাবে নাই। সো আজকে আমি খুঁজে বের করব 2 থেকে 3টা প্রোগ্রাম যেখানে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়েও কিন্তু আপনারা আইসল্যান্ডে ফ্রি ফ্রি পড়তে পারবেন ব্যাচেলর। সো চলেন শুরু করা যাক, কি কি কোর্স আছে এবং কিভাবে কখন আবেদন করবেন, রিকোয়ারমেন্ট কি কি, চলেন দেখানো যাক। আমি কিন্তু এখন ইউনিভার্সিটি ওয়েবসাইটে আছি, আপনারা দেখতে পারতেছেন একটা, এটা হলো আইসল্যান্ডের ইউনিভার্সিটি ওয়েবসাইট। সো এখন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আসলে স্টাডির ভিতরে যাব, যাওয়ার পরে হচ্ছে অল প্রোগ্রামের ভিতরে যাব। এখানে হচ্ছে আপনারা কোন কোন ব্যাচেলর প্রোগ্রাম আবেদন করতে পারবেন সেটা একটু দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনি আন্ডার গ্রাজুয়েট এখানে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এইখানে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। তো এইখানে দেখেন আপনি বেশ কিছু প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারেন এই প্রোগ্রামগুলোতে। সো এখানে কিন্তু সাইনেজ স্টাডিজ আছে, তারপরে হচ্ছে ক্লাসিক বিএ হিউম্যানিটিজ। সো যারা আসলে ক্লাসিক বিএ হিউম্যানিটিস করতে চান তারাও করতে পারবেন। তারপরে হচ্ছে এই দেখেন এখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইএস। সো এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, তারপরে ড্যানিশ আছে, তারপরে হচ্ছে ইস্ট এশিয়ান স্টাডিজ আছে, তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচার। আমি মেইনলি কথা বলবো ইংলিশ লিটারেচার স্টাডিজ, এটাতে বিএতে আপনারা হচ্ছে এই প্রোগ্রামটাতে পড়াশোনা করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা প্রোগ্রামের কথা বলবো, সেটা হচ্ছে যে আইসল্যান্ডিং অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনারা যারা ডিরেক্টলি ভাষা ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে আসতে চান তারা কিন্তু এই কোর্সে আসতে পারেন, 1 বছরের কোর্স। এই কোর্সটা করার পরে কিন্তু আপনি পরবর্তীতে আইসল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো কোর্স করতে পারবেন, একদম ফ্রি অফ চার্জ, নো প্রবলেম। সো এই কোর্সটা আপনারা করতে পারেন। তারপরে স্যার একটা প্রোগ্রাম আছে, হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল স্টাডিজ ইন এডুকেশন। যারা আসলে এডুকেশন পড়াশোনা করতে চান, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও কিন্তু আপনারা করতে পারেন। ইভেন হচ্ছে আপনারা যদি বাংলাদেশে ব্যাচেলর বা মাস্টার্স পড়েও থাকেন, যদি আপনারা আবার আইসল্যান্ডে পড়াশোনা করতে চান টিউশন ফি না দিয়ে, সো আপনারা একটা ভালো চয়েস হতে পারে যে আপনারা এই এডুকেশন প্রোগ্রামটা চুজ করেন, এবং এই প্রোগ্রামটাতে কিন্তু আপনারা যেকোনো ব্যাকগ্রাউন্ডে নিয়েই কিন্তু আবেদন করতে পারবেন, এবং আপনাদের আইএলটিএস এ 6.5 থাকা লাগবে, নো লেস দ্যান 6 এরকম একটা স্কোর থাকা লাগবে। সো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এই প্রোগ্রামটার রিকোয়ারমেন্টটা কি কি এবং কখন আবেদন করবেন। আমি এখানে 2টা প্রোগ্রাম আছে, একটা মাইনর আর একটা মেজর। মাইনর হচ্ছে আপনার হচ্ছে 60 ইসিটিএস, এটাতে আবেদন না করা থেকে আমার মনে হয় যে আপনারা হচ্ছে যারা ডিরেক্টলি 180 ইসিটিএস এর এইটাতে আবেদন করবেন বিএ তে। এটার আমার মনে হয় যে বড় প্রোগ্রাম হলে ভিসার রেশিওটা ভালো হবে, এবং হচ্ছে আপনারা সব রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আমার মনে হয় যে এটাতে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে কম্পারেটিভলি 60 ইসিটিএস এর কোর্স এর তুলনায়। সো দুইটাতেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, দুইটাই ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এখানে কোনো টিউশন ফিস নাই। সো আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করতেই পারেন, ট্রাই করতেই পারেন। সো এইখানে দেখেন ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আমি অলরেডি বলছি, তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা কত লাগবে এই প্রোগ্রামটাতে। ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট এখানে আছে আপনার আইএলটিএস এবং টোফেল এবং পিটিই, এই তিনটাই কিন্তু অ্যাকসেপ্ট করে এরা। সো এখানে স্কোরটা কত লাগবে, এখানে স্কোরটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আপনার আইএলটিএস এর লাগবে 6.5, বুঝতে পারছেন? এখানে মেনশন করা নাই যে কোন সেকশনে কত লাগবে। টোফেলে লাগবে 79 এবং পিটিই তে লাগবে 58। সো এটা হচ্ছে আপনার নরমাল হচ্ছে রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে নরমাল রিকোয়ারমেন্ট, কিন্তু যদি আপনার ইংলিশ লিটারেচারে আপনার যদি বিএ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএস 7 লাগবে, বুঝতে পারছেন? পিটিই তে 65 লাগবে, এবং হচ্ছে টোফেলে লাগবে 93। সো এইটা ছিল হচ্ছে আপনার এডুকেশনের রিকোয়ারমেন্ট আর কি। এডুকেশন যে ডিগ্রিটা আছে, যে ইন্টারন্যাশনাল স্টাডিজ ইন এডুকেশন, এই প্রোগ্রামটাতে আপনাদের 100 ইসিটিএস এর প্রোগ্রাম, এবং এখানে কোনো টিউশন ফিস নাই। 3 ইয়ার্স এর প্রোগ্রাম এবং ফেস টু ফেস এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে।
এই প্রোগ্রামটা মূলত হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম। এই প্রোগ্রামে যে কেউ পড়াশোনা করতে পারবে, আহ, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা কিন্তু এসে এখানে পড়াশোনা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এই প্রোগ্রামে মেইনলি এই টপিক কভার করবে, এবং এইখানে পড়াশোনা করার পরে আপনি এডুকেশন রিলেটেড যে জবগুলো আছে সেই জবগুলো করতে পারবেন, এবং এনজিও টাইপের যে জব আছে, এনজিও বা সোশ্যাল যে এইড অর্গানাইজেশন আছে, বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন রিলেটেড যে ফিল্ড গুলো আছে, সেই ফিল্ড গুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, রিফিউজি নিয়ে কাজ করতে পারবেন, বা জেন্ডার স্টাডিজ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই টাইপের এই রিলেটেড কাজ করতে পারবেন। এখন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আমি তো বলে দিলাম যে ইংলিশ কি কি লাগবে। প্রোগ্রাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কত ক্রেডিট কমপ্লিট করতে হবে কত ইয়ারে, সেটা আর কি। সো এই প্রোগ্রামটা কিন্তু অনেক একটা ভালো প্রোগ্রাম হবে আপনাদের জন্য, যারা আসলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এবং যারা আসলে স্পেশালি যারা আসলে টাকা না দিয়ে ব্যাচেলর প্রোগ্রামে আসতে যাচ্ছেন, তারা আমি বলবো যে এই প্রোগ্রামটা আবেদন করতে। এবং এই প্রোগ্রামটা আবেদন করলে আমরা আপনারা টিউশন ফি না দিয়েই শুধুমাত্র সেমিস্টার কন্ট্রিবিউশন দিয়ে কিন্তু আইসল্যান্ডে পড়াশোনা করতে পারবেন। সো এটা ছিল আসলে একটা প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল স্টাডিজ ইন এডুকেশন। আরেকটা প্রোগ্রাম যেটা আমি একটু মেনশন করব, সেটা হচ্ছে যে আপনার ইস্ট এশিয়ান স্টাডিজ। যারা আসলে ইস্ট এশিয়ান স্টাডিজ পড়াশোনা করতেছেন, এই বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছেন, তারা কিন্তু আবেদন করতেই পারেন এখানে। এখানে কিন্তু আপনার আইএলটিএস 6.5 লাগবে, এবং হচ্ছে আপনারা আহ, আহ, এশিয়ান যে কালচার এবং ল্যাঙ্গুয়েজ আছে, এই বিষয় নিয়ে আর কি এরা একটা প্রোগ্রাম তৈরি করেছে, ইস্ট এশিয়ান যে স্টাডিজ। তো এখানে আপনারা কিন্তু পড়াশোনা চাইলেই করতে পারেন, যেহেতু আপনারা বাংলাদেশ থেকে কিংবা ইস্ট এশিয়ান রিজন থেকে অ্যাপ্লাই করতে পারেন। এই প্রোগ্রামে কিন্তু আপনারা পড়াশোনা করতেই পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা আছে হচ্ছে যে ইংলিশ স্টাডিজ। এখন এই প্রোগ্রামটাও আপনারা আবেদন করতে পারেন, যারা আসলে ইংলিশ লিটারেচার পড়তে আগ্রহী। এখানে আমার মনে হয় না যে এটাও কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে, যেহেতু ইন্টারমিডিয়েট পাশের পরে যে কোনো আহ, এখানে আবেদন করার যে রিকোয়ারমেন্ট, সেটা আছে ইন্টারমিডিয়েট পাশের পরে কিন্তু 1 বছরের পড়াশোনা থাকতে হবে ইউনিভার্সিটি লেভেলে। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, তবে যদি আপনি ইংলিশ পড়তে চান তাহলে ইংলিশে থাকলে আপনার ইংলিশে যদি 1 বছর কমপ্লিট করে আসতে পারেন বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনার যে অ্যাকসেপ্টেন্স রেট এটা কিন্তু অনেক ভালো হবে। তো এই বিষয়টা আপনারা দেখতে পারেন যে এই প্রোগ্রামটা কিন্তু আপনারা দেখতে পারেন, যেহেতু আপনাকে কোনো টাকা দিয়ে লাগতেছে না পড়াশোনা করার জন্য, সেহেতু আপনারা হচ্ছে এই প্রোগ্রামটা আবেদন করতে পারেন। এবং এই প্রোগ্রামে আবেদন করার জন্য আপনার আইএলটিএস লাগবে হচ্ছে 7। আমি অলরেডি দেখাইছি অলরেডি, তারপর আরেকবার দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এই যে ইংলিশে লাগবে হচ্ছে 7, আইএলটিএস এ লাগবে 7। সো এইটা হচ্ছে আপনার ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে এই স্কোরটা আপনার লাগবে এই পড়াশোনা করার জন্য। এখন যদি বলি অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে, এখন যদি আমি অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেখাই, আইসল্যান্ডে কিন্তু আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন একটাই, এবং হচ্ছে সেমিস্টার একটাই, সেপ্টেম্বর বা অগস্টে শুরু হয়, এবং এর আবেদন করতে হয় মিড, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড স্টার্ট হচ্ছে মিড ডিসেম্বর ফর স্কুল অফ 2026 to 2027। মানে আপনি যে বছর আবেদন করবেন তার পরের বছরে পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে। সো এখন আবেদনের ডেডলাইন হচ্ছে আপনার মিড ডিসেম্বর থেকে শুরু হবে, এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ডেডলাইন 1 ফেব্রুয়ারি। এরপর কিছু কিছু সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো হচ্ছে আপনার হচ্ছে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আইএলটিএস স্কোর, এই সবগুলো কিন্তু 8 ফেব্রুয়ারির ভিতর সাবমিট করতে হবে। সো এইটা ছিল আসলে আপনাদের আইসল্যান্ডে যারা ব্যাচেলর করতে চান তাদের জন্য মূলত দুইটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে ইংলিশ লিটারেচার, আর একটা হচ্ছে আপনার মূলত দুইটা বিএ প্রোগ্রাম আছে, আর একটা হচ্ছে আপনার এডুকেশন। এর বাইরেও আরেকটা প্রোগ্রাম আছে যেটা আপনারা করতে পারেন, যে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। সেটা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব আমি, প্রোগ্রামটা একটু দেখানোর চেষ্টা করি। সেটা এই যে দেখেন, আইসল্যান্ডিক অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিএ, এইটাতে আপনারা আবেদন করতে পারেন। এইটাতে কিন্তু 3 বছরের প্রোগ্রাম, এবং হচ্ছে এটা ইংলিশে প্রোগ্রাম শুরু হবে, এবং হচ্ছে আপনার যারা আসলে আইসল্যান্ডে সেটেল হতে চান এবং টিউশন ফি না দিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য একটা ভালো কোর্স হতে পারে এই প্রোগ্রামটা। 180 ইসিটিএস এর প্রোগ্রাম, এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ইংলিশ দিয়ে আবেদন করতে পারবেন। সো এইখানে আপনি যদি যান তাহলে হচ্ছে আপনার ফরেন স্টুডেন্ট ফার্দার, এখানে হচ্ছে আমার মনে হয় যে এখানে একটা টেস্ট দিতে হতে পারে, সেটা হচ্ছে আইসল্যান্ডিক অন এক্সামিনেশন বেসড অন লেভেল অন আইসল্যান্ডিক অনলাইন
1 এবং আইসল্যান্ডিক অনলাইন 2 সেলফ স্টাডি কোর্স। সো এইখানে একটা প্রবলেম আছে যে এই প্রোগ্রামটাতে আবেদন করতে হলে আপনাকে একটা প্রোগ্রাম একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে অনলাইনে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে যে আপনার 2টা টেস্টে পাস করতে হবে, পাস করার পরে হচ্ছে আপনি এই প্রোগ্রামটাতে আবেদন করার জন্য এলিজেবল হবেন। এবং আপনি যদি ওই কোর্সে পাস করে ফেলেন আইসল্যান্ডিক 1 এবং 2, দেখছেন এখানে লেখা আছে কিন্তু সেলফ স্টাডি, আপনি হচ্ছে নিজে নিজে স্টাডি করে পাস করতে হবে। এটা পাস করা আমার কাছে মনে হয় না যে খুব বেশি সময় লাগবে। আপনারা 2 থেকে 3 মাস সময় দিলে আপনারা সেলফ স্টাডি করে এটা বারবার রিটেক নিয়ে আপনারা কিন্তু এটা পাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ওয়েবসাইটের ভিতর দিয়ে ঢুকে আপনি পাস করবেন, পাস করার পরে আপনি এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এবং আমার মনে হয় যে যারা সেটেল হতে চান আইসল্যান্ডে, তারা যদি এই প্রোগ্রামে পড়াশোনা করেন, অনেকেই হচ্ছে ইউরোপে সেটেল হতে চান, একটা ভালো কান্ট্রিতে সেটেল হতে চান, তো আইসল্যান্ড হতে পারে আপনাদের জন্য একটা ভালো কান্ট্রি। এবং আইসল্যান্ড কিন্তু ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি রিচ একটা কান্ট্রি, এখানের স্যালারিও অনেক ভালো। সো আপনারা যারা আইসল্যান্ডে সেটেল হতে চান তাদের জন্য একটা ভালো প্রোগ্রাম হতে পারে এই প্রোগ্রামটা। সো এই প্রোগ্রামটাতে আপনারা আসতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আইসল্যান্ডিক 1 এবং 2 এই 2টা অনলাইন কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, তারপর আবেদন করতে পারেন। এবং আপনাদের যদি আবেদনের হেল্প লাগে বা আপনারা যদি আবেদন করতে চান এইসব ব্যাচেলর প্রোগ্রামে কিংবা মাস্টার্স প্রোগ্রাম আইসল্যান্ডে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।